রান্নাঘরে রান্না করছিল পাখি। সেই সময় রান্নাঘরের দরজার সামনে দাঁড়িয়ে পাখির ছোট ননদ রিয়া তেজি স্বরে বলল, ছোট ভাবি, আমার ওয়াশরুমে কিছু ময়লা কাপড় রাখা আছে। রান্না শেষ হলে কাপড়গুলো ভালোভাবে ধুয়ে ছাদে দিয়ে এসো তো। আমি ভার্সিটিতে যাচ্ছি, বাসায় ফিরতে অনেকটা দেরি হয়ে যাবে। আর হ্যাঁ, একটু তাড়াতাড়ি হাতের কাজগুলো শেষ করো। বেলা করে ধুয়ে দিলে কাপড়গুলো আবার ভিজেই থেকে যাবে। পাখি লিমার দিকে ঘুরে দাঁড়িয়ে শান্ত স্বরে বলল, আজ আকাশে কেমন মেঘ জমে আছে, বৃষ্টি আসবে মনে হচ্ছে। কাপড় এখন ধুয়ে দিলেও শুকাবে না রিয়া, কাল ধুয়ে দিই। রিয়া বিরক্তির স্বরে বলল, তোমাকে কখনো কোনো কাজ করতে বললেই শুধু বাহানা খুঁজো, কিভাবে কাজটি না করে হাত পা ছড়িয়ে শুয়ে বসে সময় কাটানো যায়। কাপড় ধুয়ে দিতে বলেছি, এখন আকাশে মেঘ জমে আছে বলে বাহানা দেখাচ্ছ। নিজেকে খুব জ্ঞানী মনে করো নাকি তুমি? হ্যাঁ, আকাশে মেঘ জমলেই বৃষ্টি আস। রিয়া ওর কথা শেষ করতে পারে না। সে সময় মুষলধারায় বৃষ্টি শুরু হয়। পাখি ছোট করে একটা নিঃশ্বাস ছেড়ে আর কিছু না বলে রান্নার কাজে মনোনিবেশ করে। রিয়ার আগে গজগজ করতে করতে নিজের ঘরে চলে যায়। বৃষ্টির জন্য ভার্সিটিতে যাওয়া হলো না। এখন বিপাকে পড়ল। ওয়াশরুমে জমে থাকা সব কাপড় এবার তাকেই ধুয়ে দিতে হবে। ডাইনিং টেবিলে সব খাবার গুছিয়ে রাখছে পাখি। সেই সময় পাখির বড়জা সুমি ডাইনিং রুমে এসে টেবিলে ঢেকে রাখা সব খাবারগুলোর উপর থেকে ঢাকনা সরিয়ে সরিয়ে দেখতে থাকে। সব খাবার দেখে সুমি রাগী স্বরে বলল, তোমাকে যে আলুর দম রান্না করতে বলেছিলাম তা করনি কেন? পাখি নম্র স্বরে বলল, আজ মাসের শেষ তারিখ ভাবি, আলু ফুরিয়েছে গতকালই। রিয়াজকে কাঁচা সবজি আর আলু আনতে বলেছি, অফিস শেষে বাসায় ফেরার সময় নিয়ে আসবে। কালকে সকালে পরোটা আর আলুর দম রান্না করে দেব। সুমি বিরক্তির স্বরে বলল, আলু ফুরিয়ে যাওয়ার আগে আনতে বলতে পারো না? সংসারে সব টাকা তো আমার স্বামীই দেয়, তাহলে এত কার্পণ্যতা কিসের জন্য? পছন্দ মতো কখনো কোনো খাবার খেতে চাইলে বাহানার শেষ নেই, যত সব। সুমি স্থান ত্যাগ করল। সুমি স্থান ত্যাগ করলে পাখি একটা দীর্ঘশ্বাস ছেড়ে নিজের ঘরে এসে বিছানায় জমে থাকা শুকনো কাপড়গুলো গোছাতে শুরু করল। পাখি আর রিয়াজ 4 বছরের সম্পর্কের পর বিয়ে করেছে। রিয়াজ ছোট্ট একটা কোম্পানিতে চাকরি করায় পাখির পরিবার রিয়াজের সাথে পাখির বিয়ে মেনে নিতে ঘোরে নাড়াচ্ছিল। শেষ পর্যন্ত পাখি ওর পরিবারকে মানিয়ে নিতে ব্যর্থ হলে নিজের পরিবারের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে চলে আসে। বিয়ের 1 বছর হতে চলেছে। এর মাঝে পাখির পরিবার একবারও চেষ্টা করেনি ওর খোঁজ খবর নেয়ার। পাখির শ্বশুর শাশুড়ি মারা গিয়েছেন অনেক বছর আগে। পাখির ভাসুর রায়হান বড় পদে চাকরি করেন, যার জন্য সুমি অত্যন্ত অহংকার আর দাপুটে ভাব নিয়ে সবসময় চলাফেরা করে। সংসারের সব কাজ পাখিকে সামলাতে হয়। রিয়া নিজের চাহিদা পূরণ করতে বড় ভাই আর বড় ভাবির শরণাপন্নই হয় বেশিরভাগ সময়। তাই রিয়ার চোখে পাখিকে ভালো লাগে না। সুমির সাথে তাল মিলিয়ে চলে সব সময়। সংসারের কাজে সামান্যতম ভুল হলেই রিয়া আর সুমি দুজনে পাখিকে ছোট করে অনেক কথা শোনায়। পাখি মুখ বুঝে দীর্ঘশ্বাস ফেলে সবটা সহ্য করে নেয়। রিয়াজকে বলতে চেয়েও বলতে পারে না, সংসারে অশান্তি হওয়ার ভয়ে। পাখি ড্রয়িং রুমের মেঝে মুছছিল। সুমি ড্রয়িং রুমে প্রবেশ করে আনমনে পরনের সিল্ক শাড়ির সাথে পা আটকে সেখানেই পড়ে যায়। পাখি ছুটে এসে সুমিকে ধরতে নিলে সুমি চিৎকার করে বলল, গেল গেল গেল, আমার কোমরটা বুঝি গেল রে। ছোট লোকের ঘরের ছোট লোক, পানি পানি করে ঘর মুচ্ছিস যেন পড়ে গিয়ে আমাদের কোমর ভাঙে। এসব ষড়যন্ত্র পেটে নিয়ে ঘুরিস? পাখি মাথা নিচু করে বলল, ভাবি, আমি তো শুকনো করেই মুছেছিলাম। আপনার শাড়িটা সিল্ক কাপড়ের, তাই হয়তো কুচির সাথে পা আটকে পড়ে গিয়েছেন। সুমি দ্বিগুণ রেগে বলল, দোষ করেছিস নিজেই, আর এখন আমার দোষ ধরছিস? অত্যাধিক সাহস হয়ে গিয়েছে তোর, তাই না? পাখি শান্ত স্বরে বলল, ভাবি, আমার হাত ধরুন, আপনাকে রুমে দিয়ে আসি। ব্যথার স্থানে এখন বরফ আর ওষুধ না দিলে পরে ব্যথা বেশি হবে। এখন আলগাপিরিত দেখাতে এসেছিস, সহ্য হচ্ছে না তোকে আমার। সর আমার সামনে থেকে, আমি একাই যেতে পারবো। পাখি ছোট করে একটা নিঃশ্বাস ছেড়ে সরে দাঁড়ায়। সুমি অনেক কষ্টে উঠে দাঁড়িয়ে আবার পড়ে যেতে নেয়। এগিয়ে আসতে নিলে সুমিকে ধমকেশ্বরে বলে, তোর এই নোংরা হাতে আমায় স্পর্শ করবি না, ছোট লোক। পাখি সেখানেই দাঁড়িয়ে পড়ে। সুমি নিজের ঘরে চলে যায়। পাখির ড্রয়িং রুমের বাকি জায়গাটুকু মোছার কাজে মনোনিবেশ করে। সন্ধ্যার পর সুমির কোমরের ব্যথা আগের তুলনায় অনেকটা বেড়েছে। পাখি অনেকবার সুমির কাছে এসেছিল ওর কোনো কিছুর প্রয়োজন আছে কিনা জানতে, কিন্তু সুমি প্রতিবারই রাগ দেখিয়ে অপমানমূলক কথা শুনিয়ে পাখিকে রুম থেকে বের করে দিয়েছে। রায়হান অফিস থেকে বাসায় ফিরে সুমিকে বিছানায় শুয়ে থাকতে দেখে সুমির কাছে এসে বসে বলল, কি হয়েছে তোমার সুমি? সুমি ন্যাকাস্বরে কান্না করতে করতে বলল, তোমার ছোট ভাইয়ের বউ যে আমাকে একদমই পছন্দ করে না, সহ্য করতে পারে না, তা আমি অনেক আগেই বুঝতে পেরেছিলাম। মাঝে মধ্যেই সে আমার সাথে খারাপ আচরণ করে। আমি শান্ত থেকেছি সব সময়। বড় যা আমি তাকে ছোট জায়ের নজরে নয়, ছোট বোনের নজরে দেখেছি। সবসময় তাই তার সব ভুল অন্যায় আচরণ সহ্য করে নিয়েছি। সংসারে কোনো প্রকার অশান্তি হোক চাইনি,
কিন্তু আমার ভালো মানুষের সে কোনো মূল্যই দেয় না। সবসময় আমাকে কিভাবে আঘাত করা যায় সেই সব ষড়যন্ত্র মনে মনে চিন্তা করে। আজ ঘর মুছতে বলেছিলাম জন্য ইচ্ছে করে ড্রয়িং রুমের মেঝেতে সাবান পানি ফেলে রেখেছিল, আর আমি সেই পানিতে পা পিছলে পড়ে গিয়েছিলাম। কোমরে অনেক ব্যথা পেয়েছি গো। সময় যত পেরোচ্ছে ব্যথা ততই অধিক হচ্ছে। যে মানিয়ে নিতে চায় না তার সাথে মানিয়ে নেওয়ার হাজার চেষ্টা করে লাভ হয় না। তা পাখিয়ার আমাকে খুব ভালোভাবেই বুঝিয়ে দিয়েছে। তুমি তোমার ভাইকে বলে দাও নিজের সংসার যেন আলাদা করে নেয়। এমন মানসিকতার মানুষের সাথে মিলেমিশে সংসার করা আমার পক্ষে আর সম্ভব না। রায়হান রাগে গজগজ করতে করতে উঠে দাঁড়িয়ে বলল, আজই এর একটা বিহিত আমি করে ছাড়ব। অনেক সুযোগ দিয়েছি, আর না। ছোট লোকদের জায়গা সবসময় পায়ে হয়, সেটা আবার রিয়াজকে বুঝিয়ে দেব। লাই দিয়ে দিয়ে নিজের বুকে মাথায় তুলেছে। রায়হান রুম থেকে বেরিয়ে গেলে সুমি ঠোঁট বাঁকিয়ে হাসি দিল। রিয়াজ বিছানায় বসে ফোন দেখছিল, আর পাখি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল চিরুনি করছিল। সেই সময় রায়হান ওদের রুমে প্রবেশ করে। পাখি আয়নায় রায়হানকে দেখতে পেয়ে দ্রুত মাথার ঘোমটা দেয়। রায়হান রাগী স্বরে বলল, রিয়াজ, তোর বউ কিন্তু এবার সব ধৈর্যের বাঁধ ভেঙে ফেলেছে। রিয়াজ বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, পাখি আবার কি করল ভাইয়া? রায়হান এক পলক পাখিকে দেখে বিরক্তিস্বরে বলল, আগে নিষেধ করেছিলাম কোনো ছোটলোক ঘরের মেয়েকে নিজের বউ বানিয়ে আনিস না। এদের মন অনেক ছোট হয়। তোর বউয়ের মন মানসিকতা অনেক নিম্নমানের। পেটে পেটে শুধু জিলাপির প্যাচের মতো খারাপ ষড়যন্ত্রে ভরপুর। সুমি তোর বউর সাথে অনেক মানিয়ে নেওয়ার চেষ্টা করেছে সব সময়, কিন্তু তোর বউ বারবার সুমিকে আঘাত করার চেষ্টা করেছে। আজ তো মেঝেতে সাবান পানি ফেলে রেখেছিল, আর সুমি সেখানে পা দিতেই পিছলে পড়ে কোমর ব্যথায় কাতরাচ্ছে। এভাবে অনেক সহ্য করেছি, আর না। আমি আর সুমি দুজন মিলেই ঠিক করেছি সংসার আলাদা করার। তোদের মতো তোরা থাকবি, আর আমাদের মতো আমরা। ভাইয়া, এসব তুমি কি বলছো? তুমি তো খুব ভালো করেই জানো আমি স্বল্প বেতনের ছোট্ট একটা কোম্পানিতে জব করি, যে বেতন দিয়ে নিজের খরচ চালাতে হিমশিম খেতে হয়। এখন যদি সংসার আলাদা করে দাও তাহলে তো আমি অনেক বড় বিপদে পড়ে যাব। আমি পাখির সাথে কথা বলছি, ও সব মানিয়ে নিয়ে চলার চেষ্টা করবে ভাইয়া। ভাবির জন্য আর কোনো প্রকার সমস্যা না হয় সে বিষয়ে খেয়াল রাখব। পাখি স্তব্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে রিয়াজ আর রায়হানের দিকে। রায়হান রাগী স্বরে বলল, এবারে শেষ সুযোগ তোর জন্য, বলে দিলাম। এরপর সুমির কোনো অসুবিধার কারণ তোর বউ যদি হয়েছে, আর সুমি আমাকে সেসব নিয়ে কোনো প্রকার অভিযোগ করেছে, তখন তুই আমার পা ধরে মিনতি করলেও আমি তো সংসার চালানোর জন্য 1 টাকাও দেব না। সম্পূর্ণভাবে তোদের আলাদা করে দেব। রায়হান স্থান ত্যাগ করলে রিয়াজ পাখির কাছে এসে ওকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে ওর মাথার পেছনের চুলগুলো শক্তভাবে ধরে রাগী স্বরে বলল, বড় ভাবের সাথে মানিয়ে চলতে পারস না, তার ক্ষতি করার চেষ্টা করস। তোর জন্য বড় ভাই আজ আমাকে এতগুলো কথা শুনিয়ে গেল। আমি স্বল্প রোজগার করি, তার জন্য আমাকে খোটাও দিলেন। সব নষ্টের মূল কারণ হচ্ছিস তুই। জীবনে সব থেকে বড় ভুল করেছি তোকে ভালোবেসে বিয়ে করে। নিজের সর্বস্ব ত্যাগ করে ভালোবাসায় মহান সেজে তো আমার ঘাড়ে এসে বসেছিস। এখন তোর ভরণ পোষণ যে বড় ভাইয়ের টাকা চালাতে হয় তা কি জানিস না? তারপরও কেন তোর বড় ভাবিকে নিয়ে এত সমস্যা হয়? হ্যাঁ, এরপর যদি আর কখনো শুনি তোর কোনো কাজ বা আচরণ নিয়ে বড় ভাবি ভাইয়াকে অভিযোগ জানিয়েছে, আর তা নিয়ে আবার সংসারে অশান্তি হয়েছে, তাহলে আমি তোকে সেই মুহূর্তেই তালাক দিয়ে দেব। কথাগুলো বলে রিয়াজ পাখির চুল ছেড়ে দিয়ে ধাক্কা দেয়। তাল সামলাতে না পেরে পাখি পড়ে গিয়ে বিছানার কর্নারের সাথে মাথায় আঘাত পায়। রিয়াজ সেদিকে লক্ষ্য না করে রাগে গজগজ করতে করতে রুম থেকে বেরিয়ে যায়। পাখি কপালে হাত চেপে সোজা হয়ে বসে দেখে কপালের কিছু অংশ কেটে গিয়েছে, আর সেখান থেকে রক্তও ঝরছে। পাখির চোখ দিয়ে ছড়ছড় করে পানি ঝরতে থাকে। ভালোবাসার এই কোন রূপ তাকে দেখতে হলো আজ। সে রাতে পাখি আর রুম থেকে বের হয় না, রিয়াজও আর রুমে আসে না। পাখি রিয়াজের মধ্যে অনেক পরিবর্তন লক্ষ্য করে। রিয়াজ তেমন কথাই বলে না পাখির সাথে। পাখি কথা বলার চেষ্টা করলে অনেক খারাপ ব্যবহার করে রিয়াজ। পাখি হতাশার দীর্ঘশ্বাস ফেলে। দিন যত পেরোতে থাকে পাখি আর রিয়াজের সম্পর্ক তত খারাপ হতে শুরু করে। কোনো কারণ ছাড়াই পাখির শরীরে আঘাত করে রিয়াজ। সামান্যতম ভুল হলে সেটাকে বড় আকার বানিয়ে পাখিকে অপমানমূলক কথা শোনায় সুমি, রিয়া। রাতের বেলা পাখি বিছানা ঠিক করছিল। রিয়াজ রুমে প্রবেশ করে গম্ভীর স্বরে বলল, পাখি, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি আমাদের সম্পর্ক নিয়ে। পাখি মলিন মুখে রিয়াজের দিকে তাকিয়ে আছে। রিয়াজ বিছানায় বসে গম্ভীর স্বরে বলল, অফিসে একটা নিরু নামের মেয়ের সাথে আমি সম্পর্কে জড়িয়েছি। আমরা একে অপরকে ভালোবেসে ফেলেছি, আর এখন আমরা বিয়ে করব বলে ঠিক করেছি। আমার যে স্বল্প রোজগার তাতে দুটো সংসার চালানো অসম্ভব, আর নিরুকেও আমি ছাড়তে পারবো না। অনেক বেশি ভালোবেসে ফেলেছি তাকে। ওকে ছাড়া বেঁচে থাকাও অসম্ভব বলে মনে হচ্ছে আমার মাঝে মধ্যে। তাই আমি তোমাকে ডিভোর্স দিতে চাই। তোমার সাথে আমার সম্পর্ক শেষ হলেই কেবল আমি ওকে বিয়ে করে এক হতে পারবো। ডিভোর্স পেপার রেডি করতে বলেছি আমার পরিচিত এক উকিল বন্ধুকে। 2 দিনের মধ্যে সে ডিভোর্স পেপার রেডি করে দেবে।
স্বইচ্ছে ডিভোর্স পেপারে সাইন করে দিও। কোনো ঝামেলা হোক আমি চাই না। পাখির চোখ থেকে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ে। নিজেকে শক্ত করার চেষ্টা করে মনের মাঝে কিছুটা সাহস সঞ্চয় করে সে বলল, একটা সময় তো তুমি আমাকেও বলেছিলে তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো, আমায় ছাড়া বেঁচে থাকা তোমার জন্য সম্ভব নয়। আর আজ সেই ভালোবাসা অন্য নারীর জন্য কাজ করছে। বাহ, ভালো, প্রশংসা পাওয়ার যোগ্য তুমি রিয়াজ। একটা বারের জন্য ভেবে দেখেছো তুমি আমাকে ডিভোর্স দিলে আমি কোথায় গিয়ে উঠব? বাবা মায়ের কাছে তো অনেক আগেই আমি মৃত হয়ে বেঁচে আছি, তাহলে আমার কি হবে? রিয়াজ বিরক্তির স্বরে বলল, আমি এত কথা শুনতে বা জানতে চাইনি। আমার ডিভোর্স চাই মানে চাই। কোথাও জায়গা না হলে নিজের সৌন্দর্য দিয়ে যে কোনো বড়লোক পুরুষকে ভুলানোর ধান্দায় নেমে। রিয়াজ পুরো কথা শেষ করতে পারে না। পাখি সজোরে রিয়াজের গালে একটা থাপ্পড় দেয়। স্তব্ধ হয়ে যায় রিয়াজ। পাখি ঘৃণাভরা দৃষ্টিতে রিয়াজের দিকে তাকিয়ে বলে, নিজের মতো চরিত্রহীন আমায় মনে করো না তুমি। তোমার ডিভোর্স প্রয়োজন তো বেশ, ডিভোর্স আমি দিয়ে দেব। তোমার মতো নীচ মানসিকতার মানুষরূপী অমানুষের সাথে সংসার করা সম্ভব না। তোমার উপর থুতু ফেলতেও আমার শরীর রি রি করছে। রিয়াজ রাগে গজগজ করতে করতে রুম থেকে বেরিয়ে যায়।